দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শাহরিন জেবিন। নিজেদের সংগঠনের সংস্কার দাবিতে এবারে এক হয়েছেন নাটকের শিল্পীরা। বলছি দেশের টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের কথা, যার সংস্কার দাবিতে 5 দফা ঘোষণা করেছেন শিল্পীরা। শনিবার বেলা 11টার দিকে সমমনা সংস্কার কর্মী পেশাদার অভিনয় শিল্পীরা বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন ইন্তেখাব দিনার, আজমেরি হক বাঁধন, নাদিয়া আহমেদ, এফএস নাইম, শ্যামল মাওলা, স্পর্শিয়া, সোহেল মণ্ডল, কাজী নওশাবা, মৌসুমী হামিদ, মোস্তাফিজ নূর, খায়রুল বাশার, মনোজ প্রামাণিক, সেন্টু সহ আরও অনেকেই। এদিন নিজেদের মধ্যকার আলোচনা শেষে প্রস্তাবের ভিত্তিতে 5টি সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিল্পীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অশিল্পী সুলভ আচরণ করায় ক্ষমা চাইতে বলা হয়েছে অভিনয় শিল্পী সংঘকে। 3 দিনের মধ্যে ক্ষমা না চাইলে বর্তমান কমিটিকে বিলুপ্তির দাবিও জানানো হয়েছে সমমনা শিল্পীদের পক্ষ থেকে। সাইমন বুবলি অভিনীত সিনেমা চাদর গেল জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতায় পিছিয়েছে তা। কবে মুক্তি পাবে চাদর, এ নিয়ে কথা বলেছেন ছবির নির্মাতা জাকির হোসেন রাজু। সাথে এটিও জানান, মুক্তির আগে ভালোভাবে প্রচারণা করলে নাকি পেতে পারেন ভালো দর্শক সাড়া। সমাজে এক নারীর জীবন সংগ্রাম, সাথে নানা প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাবার গল্পের ছবি চাদর। বিএফডিসির প্রযোজনায় যে সিনেমাটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। চাদর দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে আসার অপেক্ষায় সাইমন সাদিক ও শবনম বুবলি। জুলাই মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে তা আর হয়নি। কবে মুক্তি পাবে চাদর, এমন প্রশ্নের উত্তর নেই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছেও। চাদর ছবিটা আমাদের মন্ত্রণালয়ে আছে সর্বশেষ অনুমোদনের জন্য। অনুমোদন হয়ে গেলে আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে, আমরা রিলিজ দিয়ে দেব। এদিকে চাদর নিয়ে বেশ আশাবাদী এর নির্মাতা। তার মতে ছবিটি মুক্তির আগে ভালোভাবে প্রচারণা করলে মিলবে ভালো দর্শক সাড়া। সিনেমা হলে এখন দর্শকের সেই আগের মতো অবস্থাটা নেই। আর দর্শক সিনেমা হলে আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে ছবিটির প্রমোশনের উপরে। যদি প্রমোশন ঠিকঠাকভাবে হয়, আমি আশাবাদী যে 10 জন মহিলা যদি এই সিনেমাটা প্রথম দেখে, তাহলে ওই 10 জন আরো 100 জনকে বলবে সিনেমাটা দেখার জন্য। সামনে বড় কোনো উৎসবে ছবিটি মুক্তি দেওয়ার পরামর্শও দেন এই নির্মাতা। আমি এফডিসিকে সবসময় বলেছি যে ভালো একটা সময় দেখে ছবিটা মুক্তি দেওয়া এবং ছবিটা মুক্তির আগে চমৎকারভাবে যেন প্রমোশনের কাজ করে, এবং আরো অনেকগুলো বিষয়ে তাদেরকে আমি পরামর্শ দিয়েছি, এখনো পরামর্শ দিচ্ছি। সামনে পূজা উপলক্ষে যদি তারা ছবিটা নিয়ে আসতে পারে, মোস্ট ওয়েলকাম। চাদর দিয়েই দীর্ঘ 35 বছর পর প্রযোজনায় ফিরেছে চলচ্চিত্রের আতুরঘর খ্যাত প্রতিষ্ঠান বিএফডিসি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির কাজকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো আয়োজিত হতে চলেছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস। যে খবরটি সবাইকে জানাতে রবিবার দুপুরে হয় এক সংবাদ সম্মেলন, যেখানে ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার ঘোষণা দেয় ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023-এর আনুষ্ঠানিক সূচনার। এবারের আয়োজনে 30টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার 9টি ক্যাটাগরি, সঙ্গীতের 3 ক্যাটাগরি, সমালোচকদের মাধ্যমে নির্ধারিত 12টি ক্যাটাগরি এবং কন্টেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ 5টি ক্যাটাগরি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস জনাব ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও জনাব অজয় কুমার কুন্ডু। নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন গড়া কন্টেন্ট ছড়িয়ে পড়েছে বলে থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এই নায়িকার দাবি, মিথ্যা মন গড়া সংবাদ প্রচার করে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে তাকে। আর তাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে 18টি URL এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাথে নিচ্ছেন মামলার প্রস্তুতিও। তার মতে, আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ছাড়ার পর
সেসব ভিডিও লাখ লাখ মানুষ দেখছে। যারা শিরিন শিলার সম্মান নষ্ট করে ভিউ বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধেই তিনি এবারে সোচ্চার হলেন। অন্যদিকে আলোচিত আলো আসবেই গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী শামীমা তুষ্টি শনিবার ফেসবুকে জানিয়েছেন তার উপলব্ধির কথা, যেখানে তিনি লেখেন, বৈষম্য বিরোধী বিপ্লবের বিপক্ষে দাঁড়িয়ে তিনি যে অনেকাংশে ভুল করেছেন সেই উপলব্ধি তার আগেই হয়েছিল, তবে সেটি প্রকাশে বিলম্ব করেছেন কিংবা সুযোগ ও সাহস পাননি। তাই 5 আগস্ট বিপ্লবের চূড়ান্ত পরিণতির পরও সেই উপলব্ধি প্রকাশ করতে আরও 32 দিন সময় নিয়েছেন। 7 সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে দীর্ঘ এক উপলব্ধি ও অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। 20 বছরের আক্ষেপ ঘুচল স্বস্তিকা মুখার্জির। 2 দশক আগে নিজের সাথে ঘটে যাওয়া পরিচালক অরিন্দম শীলের করা অশালীন আচরণের শাস্তিতে যেন স্বস্তি পেলেন টলিউডের এই অভিনেত্রী। কর্মক্ষেত্রে নারীদের শ্লীলতা হানি সহ যৌন হয়রানির শিকার হবার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই এক হয়েছেন টলিউডের অভিনেত্রীরা, যার রেশ ধরে স্বস্তিকা মুখার্জি দিন কয়েক আগে মহিলা কমিশনে অভিযোগ এনেছেন পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। আর তাতেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব স্টার্ন ইন্ডিয়া থেকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হলেন অভিযুক্ত এই নির্মাতা। সম্প্রতি আরজিকর ধর্ষণ হত্যা ঘটনা এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির নারী অভিনেত্রীদের যৌন হয়রানির শিকার হবার খবরটি প্রকাশ্যে আসার পর টলিউড অভিনেত্রীরাও হয়েছেন এক। ওপার বাংলার এক কিংবদন্তি অভিনেতাকে এবারে জানাবো জন্মদিনের শুভেচ্ছা। 4 দশক ধরে যিনি অভিনয়ে বুঁদ করে রেখেছেন ভক্তদের, যার নামের সাথে জড়িয়ে আছে সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ফেলুদা। বলছি সব্যসাচী চক্রবর্তীর কথা। আজ জীবনের 68 বসন্ত পেরিয়ে 69-এ পা রাখলেন তিনি। 1956 সালের 8 সেপ্টেম্বর জন্ম নেওয়া এই অভিনেতার পারিবারিক ডাকনাম বেনু। তাই তো টলিপাড়াতেও তিনি সবার প্রিয় বেনুদা। অভিনয় যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দাতে 13 পার্বণ সিরিয়ালে। প্রথমেই হয়ে ওঠেন জনপ্রিয় মুখ, এরপর একে একে সিরিয়াল, নাটক কিংবা সিনেমায় উপহার দিয়ে চলেছেন দর্শক প্রিয় সব গল্প। তবে গোয়েন্দা চরিত্রে সত্যজিৎ রায়ের ফেলুদা হয়ে ভক্তদের মনে তৈরি করেছেন অন্যরকম এক আবেদন। শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই নয়, অভিনয় শৈলীতে তার অবদান আছে হিন্দি কিংবা তামিল সিনেমাতেও। দশকের পর দশক যার গানে বিমোহিত হয়ে আছে প্রজন্ম, আজ তার জন্মদিন। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা এই গায়িকার সুরের বয়স 8 দশকের বেশি সময়। দর্শক, বলছি আশা ভোসলের কথা। 91 পেরিয়ে আজ 92 বছর শুরু করেছেন গানের এই কিংবদন্তি। দশকের পর দশক ধরে সুরের ঝর্ণাধারায় মাতিয়ে রেখেছেন লাখো শ্রোতার হৃদয়। কালজয়ী এক একটি গানে ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করেছেন বলিউডের প্রবীণ গায়িকা আশা ভোসলে। 1933 সালের মহারাষ্ট্রের মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া এই গায়িকা 925টিরও বেশি সিনেমায় গেয়েছেন গান, আর এখন পর্যন্ত সব মিলে সংখ্যাটা 12,000-এরও বেশি। 6 দশকের বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পী। বনলতা মঙ্গেশকরের মতো তার গানে শ্রোতারা এতই বুঁদ হয়ে থাকেন যে আশাকে গাইতে হয়েছে ভারতের বিভিন্ন ভাষার গান। বর্ণাঢ্য এই কর্মযজ্ঞের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ সহ আরও নানা পুরস্কারও। এছাড়া 2011 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বাধিক সংখ্যক গান রেকর্ডধারী হিসেবে তালিকাভুক্ত হন এই ভারতীয় গায়িকা। 91 বসন্তে পা রেখেছেন এই গানের পাখি, এখনও গাইছেন গান। এক জীবনে গেয়েছেন ছোটা সা বালমা, মেরা মান দর্পণের মতো রাগ প্রধান গান। তেমনি সেই কণ্ঠে তুলেছেন ভোমরা বাড়া নাদান, ঝুমকা গিরা দে, পিয়াতু আপতু আজা, দাম মারো দাম, চুরালিয়া হে তুমনের মতো আসর জমানো গান। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। মেয়ের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে পৃথিবীর মুখ দেখেছে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরে যে মা হতে পারেন সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের। নবজাতকের নাম কি রাখা হবে পরিবার থেকে তা এখনও প্রকাশ করা হয়নি।
দীপিকা রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক সিনেমা গলিও কি রসলীলা রামলীলার সেটে। এরপর বাজিরাও মাস্তানি আর পদ্মাবতী সিনেমায়ও পর্দায় ভাগ করতে দেখা গেছে তাদের। 6 বছর প্রেম করার পর 2018 সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা রণবীর। 81তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাকর পুরস্কার স্বর্ণসিংহ জিতেছে দ্য রুম নেক্সট ডোর। ইরোটিক থ্রিলার মুভি বেবি গার্লে অভিনয়ে সেরা অভিনেত্রী হয়েছেন নিকোল কিডম্যান। চলচ্চিত্রের প্রাচীনতম এই আসরে ইতালির ভেনিস লিদো শহরে পালাৎসো দেল সিনেমা ভবনের সালাক গ্র্যান্ড থিয়েটারে আর কার কার হাতে উঠল কোন কোন পুরস্কার, এবারে চলুন জেনে আসি তা। দুই বন্ধুর একজন জনপ্রিয় ঔপন্যাসিক লড়ছেন ক্যান্সারের সাথে। ঠিক এই অবস্থায় যোগাযোগ হয় পুরনো বন্ধু মার্থার সাথে, যে একজন যুদ্ধের সংবাদদাতা। স্বেচ্ছামৃত্যু আর জলবায়ু পরিবর্তনের গুরুগম্ভীর বিষয়কে এগিয়ে নিয়ে গেছে বন্ধুত্ব। আমেরিকান নারী সাহিত্যিক সিগ্রিট নুনেজের হোয়াট আর ইউ গোয়িং থ্রু অবলম্বনে তৈরি হয়েছে দ্য রুম নেক্সট ডোর চলচ্চিত্রের চিত্রনাট্য, যেটি জিতেছে 81তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ। বেবি গার্লে অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার উঠেছে অস্ট্রেলিয়ান আমেরিকান তারকা নিকোল কিডম্যানের হাতে। অন্যদিকে দ্য কোয়াইট সানের জন্য সেরা অভিনেতা হয়েছেন ফরাসি তারকা ভান্সো লাদো। দ্য ব্রুটালিস্টের জন্য সেরা পরিচালক হয়েছেন আমেরিকান নির্মাতা ব্র্যাডি করবেট। 70 মিলিমিটার সেলুলয়েড চিত্রায়িত ছবিটির গল্পে আছে হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফেরা এক ব্যক্তির গল্প। 11 দিনব্যাপী চলা উৎসবের পর্দা নামে গতকাল রাতে সমাপনী আয়োজনে মূলত 8টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে 81তম আসরের পুরস্কার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।